আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই জমিনবাসী শুনিয়া লও, দুনিয়ার মধ্যে যত মানুষগুলি আছে সব মানুষ কিন্তু আমি আল্লাহর বান্দা না। সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দার যে গুণাগুণগুলি আছে সেই গুণাগুণ কিন্তু সবার মধ্যেই নাই। ঠিক না বে ঠিক? বলে এই আয়াত থেকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যাদের এই গুণাগুণগুলি থাকবে। এই 63 নম্বর আয়াত থেকে একটা একটা করে গুণাগুণগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই গুণাগুণগুলি যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে রহমানের বান্দাদের গুণাগুণ বিশিষ্ট মানুষ। ঠিক না ঠিক? ঠিক। কারণ তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণাগুণগুলি চান সেই গুণাগুণগুলি তাদের মধ্যে বিদ্যমান। এই কারণে আল্লাহ তাআলা তার নাম, আল্লাহর অনেকগুলি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো রহমান, একটা নাম হলো কি রহমান। এই 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান। ইবাদ মানে বান্দা, রহমান মানে আল্লাহ। বলে রহমানের বান্দার গুণাগুণ হলে কি গুণাগুণ হবে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার গুণ হলো রহমানের বান্দা তারা যখন জমিনের মধ্যে চলবে তখন তারা বিনয়ের সাথে জমিনে চলবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো রহমানের বান্দারা জমিনের মধ্যে চলাফেরা করবে, চলাচল করবে, তাদের মধ্যে বিনয় ফুটে উঠবে, দম্ভ ভরে জমিনের মধ্যে চলবে না, তারা বিনয়ের সাথে জমিনের মধ্যে চলবে। ও মুসলমান, আমরা সকলে রহমানের বান্দা হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন তো, রহমানের বান্দা হতে চাই কি চাই না? ও মুসলমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা সবাই আল্লাহ খালেক। আমরা যা কিছু চোখে দেখি আর না দেখি আল্লাহ ব্যতীত সব মাখলুক। ঠিক না বে ঠিক? সব সৃষ্ট আল্লাহ তাআলা স্রষ্টা। তো রব্বে কারীম আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন। আপনার আমার একটা কোয়ালিটি হতে হবে, গুণ থাকতে হবে। গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি রহমানের বান্দার গুণাগুণগুলি, বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে নিয়েছেন। ও মুসলমান, বিভিন্ন আর্মি বিডিআর বিভিন্ন বলে পদে আমাদের ভাইদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় না। যারা চাকরিতে যারা নিয়োগপ্রাপ্ত যারা হন তাদেরকে কোনো কোড মেনে চলতে হয় না, কোনো নিয়ম নীতি মেনে চলতে হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন আমি তো সব সৃষ্টি করেছি, सारे कुल कायनात আমি সৃষ্টি করেছি। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, একটু সম্মান দিয়েছেন কি দেন নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সম্মান দিয়েছেন আল্লাহ। মানুষকে জান্নাত থেকে বের করে আবার জান্নাত পর্যন্ত নিবেন। ও মুসলমান, কি কি গুণ থাকলে মানুষ
আবার তার সেই জান্নাতের বাড়ি যেতে পারবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই আলোচনায় করেছেন রহমানের বান্দার গুনাহগুণ থাকতে হবে। রহমানের বান্দা হতে চাইলে, জান্নাতে হতে চাইলে, আসল বান্দা হতে চাইলে নাফরমানের জন্য কোনো কোড নাই, কোনো নিয়ম নাই, নীতি নাই, কোনো বৈশিষ্ট্য নাই, কোনো গুণাগুণ নাই। কিন্তু যদি জান্নাত পেতে চাও, রহমানের বান্দা হয়ে কবরে যদি যেতে চাও, তাহলে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে যেই গুণাগুণগুলি আল্লাহ তাআলা নাজিল করে জমিনের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, এই প্রত্যেকটা গুণাগুণ আপনার মধ্যে আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? এজন্য খুব সুন্দর করে আয়াত বাই আয়াত আমি তাফসীর করে যাব। অল্প সময়ের মধ্যে আমি সবগুলি বলবো না, কিন্তু আপনাদেরকে যদি পরবর্তীতে জিজ্ঞাসা করা হয় রহমানের বান্দার গুণ কয়টা শুনছিলেন, একটা একটা করে আমি যদি বলি, আপনারা 5 বছর পরে হলেও বলতে পারবেন কি পারবেন না? আওয়াজ করে বলেন। আওয়াজ করলেন না তো? আমি আপনাদেরকে ক্লাসের মতো করে একেবারে আয়াত বাই আয়াত একটা একটা করে ধরাই দিয়ে যাবো। পরবর্তীতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াজ বাড়ি নিতে হবে, ওয়াজ বাড়ি নিতে হবে ইনশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ হলো রহমানের বান্দা তারা, বলে যারা বিনয়ের সাথে পথগুলি চলবে। আজকে দেখবেন আমরা কিভাবে হাঁটি, আমার হাঁটা দেখলে, আপনার হাঁটা দেখলে মনে